না। আমরা ঐক্যবদ্ধ ছিলাম বলেই সেদিন ফ্যাসিস্ট হাসিনা 15 বছর ধরে জগৎ ধরে পাথরের মতো বসে থাকায় খুনি দেশ ছেড়ে পালাতে বাধ্য হয়েছে। আপনারা জানেন শত শত শিশুকে, হাজারো ছাত্র জনতাকে হত্যার মধ্য দিয়ে শেখ হাসিনাকে পালাতে হয়েছে। এদেশের শিশুরা বৈষম্যের বিরুদ্ধে দাবি জানাতে রাস্তায় এসেছিল। তাদের কথা না শুনেই খুনি হাসিনা পাখির মতো গুলি করে করে আমাদের শিশুগুলো, স্কুলের ছাত্র, কলেজের ছাত্র, বিশ্ববিদ্যালয়ের ছাত্রগুলোকে নির্মমভাবে হত্যা করেছে। উত্তরায় গিয়েছিলাম, সেখানে দেখলাম উত্তরায় কয়েকজন করে ছাত্রকে এমনভাবে গুলি করেছে, সাদা শার্ট আর নীল প্যান্ট পরা, এবং এই ছাত্ররা গুলিবিদ্ধ হয়ে রাস্তায় লুটে পড়ল। তাদের সাদা কাপড় রক্তে লাল লাল হয়ে গেল, কারো রাস্তা দিয়ে রক্তের নহর বয়ে গেল। আল্লাহর রস কেঁপেছে, খুনি হাসিনার মন সেদিন করেনি। আমরা সাংবাদিকরা জানেন এই প্রেস ক্লাবের সামনে সেখানে প্রতিবাদ করেছিলাম শত শত সাংবাদিক এবং পেশাজীবীরা। এক নাগারে 1.5 মাস আমরা লড়াই করেছি। এখানে আমরা বলেছিলাম দফা 1 দাবি 1, খুনি হাসিনার পদত্যাগ। আমরা প্রথমে আহ্বান জানিয়েছিলাম তাকে খুন বন্ধ করার জন্য, উনি করেননি, খুনের মাত্রা বাড়িয়ে দিলেন। উনি হেলিকপ্টার থেকে গুলি করে শিশুদেরকে হত্যা করলেন। আমরা দেখলাম হসপিটালে চিকিৎসাধীন, উনি পঙ্গু হাসপাতালে সরকারি হাসপাতালে বললেন নো ট্রিটমেন্ট, নো রিলিফ। In the heart of the city rises a destination built for greatness. International Convention City, Bosundhara. Life takes a new course. কাউকে ট্রিটমেন্ট দিবেন না, রিলিজও দিবেন না। কত বড় ভয়ঙ্কর শাসক হলে এই ধরনের কথা বলতে পারে, কত বড় লিপ্ত হতে পারে এই ধরনের কথা বলতে পারে। যারা এই ধরনের কথা বলে, এই ধরনের শিশু হত্যা করতে পারে, ওদেরকে আমি মানুষে বলি না। ওদের মধ্যে কোনো মনুষ্যত্ব, হাসিনার মধ্যে কোনো মনুষ্যত্ব ছিল না। কোন পশুর পক্ষ এমন কাজ করা সম্ভব নয়। আজকে আমরা দেখছি আজকে মাথা ঠাড়া দিয়ে উঠছেন কোথাও কোথাও, কোথাও কোথাও রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতা তারা পাচ্ছেন। আমরা হুঁশিয়ার করে দিয়ে বলতে চাই, আমরা লড়াই করে হাসিনাকে তাড়িয়েছি। যদি এই ছাত্রদের খুনিকে বাংলাদেশ আবার পুনর্বাসন করতে চান, সাংবাদিক সমাজ করে বসে থাকবে না। যারা লালন করতে চাই কাউকে আমরা ছাড় দেব না। আজকের এই সমাবেশ থেকে আমাদের আহ্বান, খুনি হাসিনা এবং তার চিহ্নিত দোষর যারা হত্যাযজ্ঞের সাথে জড়িত ছিল তাদেরকে দেশে ফিরিয়ে এনে, এবং যারা দেশে আছেন, জেলে আছেন, তাদের ফাঁসির রায় কার্যকর করতে হবে। এদেরকে যদি খুনি হাসিনা এবং তার দোষরদেরকে যদি আমরা বিচারের আওতায় আনতে না পারি, শত শহীদের রক্ত ব্যক্ত হিসেবে পরিগণিত হবে। শত শহীদের রক্তের সাথে বড় বিশ্বাসঘাতকতা হয়ে যাবে। তাই আমরা খুনি হাসিনা এবং তার দোষরদেরকে, চিহ্নিত যারা প্রকৃত দোষী যারা, তাদেরকে বিচারের মুখোমুখি করার আহ্বান জানাচ্ছি, এবং ফাঁসির কাজকে চুলিয়ে এমন দৃষ্টান্ত স্থাপন করতে হবে যাতে আগামীতে কোনো এই ধরনের ফ্যাসিস্ট সরকার বাংলাদেশে জন্ম না হয়। বন্ধুরা আমার, শেষ করব বাংলাদেশ আমার সংগ্রামে। বাংলাদেশের মানুষ মরে, আবার বাংলাদেশের মানুষ পড়ে ফ্যাসিবাদ উৎখাত করতে জানে, স্বাধীনতা আনতে পারে, ভাষা আনতে পারে, সেই অভিজ্ঞতা একমাত্র বাংলাদেশের মানুষই আছে। অতএব আমরা যারা ফ্যাসিস্টের পতন করতে চান, ফ্যাসিস্টের পুনর্বাসন করতে চান, তাদেরকে হুঁশিয়ার হওয়ার আহ্বান জানাচ্ছি। আগামী আন্দোলন সংগ্রামে আপনারা সবাই আবার অংশগ্রহণ করবেন।